আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা আজকে সমাজের ভিতরে যে যত বড় আলেমই হই, যে যত বড় পীর সাহেবে দাবি করি, যে যত বড় ভালো মানুষই দাবি করি, আসলে ভালো মানুষ বলতে আজকাল সমাজের ভিতরে খুঁজে পাওয়া যায় না। তার প্রমাণ হইল ভালো মানুষ নাই কেন। মনে করেন আগে, আজ থেকে 30-40 বছর আগে কোনো মা বোনের যদি প্রসব বেদনা উঠত, তাহলে বাড়ির গাড়ার আগে, প্রত্যেক বাড়ির গাড়ার একটা কাছারি আছিল, তাই না ভাই? ওই কাছারির হুজুরের কাছে যদি পানি পড়া লাই যাইতো, বা একজন মসজিদের ইমাম সাহেবের কাছে যদি পানি পড়া লাই যাইতো, ওই পানি পড়িয়া আইনা খাওয়াইয়া দিলে কিছুক্ষণের ভিতরে খালাস হয়ে যাইত, তাই না ভাই? কিন্তু আজকের এই যুগে দেখেন, একজন মা বোনকে যদি তার প্রসব বেদনা উঠে, কিন্তু তখন মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো পানি পড়ায় কাজ হয় না। তারপরে ডাক্তারের দ্বারা নিয়ে ডাক্তার সাহেব কি বলে, আপনার গর্ভের সন্তানের অবস্থা ভালো না, আপনার সন্তানের অবস্থা ভালো না, যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে আপনার স্ত্রীকে সিজার করতে হবে। এখন বলেন তো ভাই, অনেক গরিব মানুষ আছে কোনো রকম ডাইল ভাত খায়া জীবিকা অর্জন করে, অনেক গরিব আছে, হাজার হাজার টাকা ঋণ আছে, কিন্তু ওই মুহূর্তে যদি এই কথাটা শুনে যে বাচ্চার অবস্থা ভালো না, তাহলে তার মাথাটা ঠিক থাকে? বলেন তো ভাই, কখনো ঠিক থাকে? তখন কি করে? সুদের উপরে টাকা লয়, হাওলাত করে, বরাত করে, লইয়া সিজার করায়। সিজার ছাড়া এখন কোনো হাসপাতালে ডেলিভারি করাইতে পারে না। কেন? আজকে আমাদের ইমান নাই, আমরা ইমান হারা হয়ে গেছি। এখন সমাজে ভালো মানুষ নাই, যে একজন মানুষ বিপদে পড়লে একটু পানি পড়া বা একটু তেল পড়া বা একটু কাইতন পড়া আইনা তাকে দিলে সে ওই রোগ থেকে বা ওই অসুস্থ থেকে একটু মুক্তি হবে, সেটা এখন আর নাই। তাই বাস্তব প্রমাণ ভাই, হয়তো অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করে না। শুধু বাংলাদেশে না, এই সমস্যাটা আমার মনে হয় সারা বিশ্বেই দেখা দিচ্ছে। কারণ যদি ভালো মানুষ থাকতো, তাহলে আশা করি একটু পানি পড়া খাওয়াইয়া দিলেই ওই ডেলিভারি খালাস হয়ে যেত, বা অন্য অন্য অনেকের পেটের বেদনা থাকে বা অন্য অন্য রোগ আসিল, তখনকার সামান্য টুকটাক দিয়ে আল্লাহর রহমতে সেরে দিত গিয়া। কিন্তু এখন বড় বড় MBBS ডাক্তারের কাছে রুগী নিয়ে যায়, তারপরে মনে কর 5টা-7টা পরীক্ষা নিরীক্ষা দেয়, এবার টাকা আছে না বা না আছে ওই দিকে চিন্তা করে না। এখন ওই লোকটা বলেন তো কই থেকে টাকাগুলো সংগ্রহ করবে? আরে সমাজ, মনে করেন আমি আজ থেকে 3-4 দিন আগে আমাদের চাঁদপুর জেলা হাসপাতালে গেছিলাম, সদর হাসপাতালে। আমার অনেক সমস্যা, আমার লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, প্রস্রাবের সমস্যা। আমি টিকিট করতে গিয়ে ওইখানে কাটাইছে পড়া 1 ঘন্টার উপরে, ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়েছিল পড়া 1 ঘন্টার উপরে। তারপরে ডাক্তার সাহেব আসছে, কয়েকজন রুগীর পরে আমাকে দেখছে, আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কী সমস্যা? আমি কই, স্যার আমার এই সমস্যা। উনি আমার জিহ্বা দেখলো না, চোখ দেখলো না, আমাকে একটা হাত দিয়া ধরলো না, শুধু কথাটা শুই না মেডিকেল থেকে 2 আইটেম ওষুধ দিছে, আর বাইরের থেকে 2 আইটেম ওষুধ কিনতে হয়েছে। এই সামান্য ওষুধ দিয়ে বলেন, মনে করেন আমার এত বড় রোগ সারে? এ হইল বাস্তব ভাই। কিন্তু আমার আসা যাওয়ায় আগ্রুম বাগ্রুম বহু টাকা খরচ হয়ে গেছে। কিন্তু একজন গরিব মানুষ কোথায় যাবে? আজকে যদি মনে করেন বড় লোক হইতাম, তাহলে প্রাইভেটে যাইতাম, পরীক্ষা নিরীক্ষা করাইতাম, হাজার হাজার টাকা খরচ হইতো, তারপরে ওষুধ কিনে খাইতাম, তারপরে ডাক্তার বলতে আবার 2 মাস পরে আইসা দেখা করেন বা 1 মাস পরে আইসা দেখা করেন, আবার ওষুধ পাল্টিয়ে দিত, আবার তাকে ভিজিট দেওয়া লাগতো। তাহলে এই দেশে গরিব মানুষ যাইব কোথায়? এই সরকারি হাসপাতালগুলোর রাইকে কী লাভ হয় সরকারের? আমি এটা বুঝে আসি না। আমি বহুত টেনশন করছি, এটা নিয়ে গবেষণা করছি যে আজকে সমাজের ভিতরে কোথায়ও কোনো মানবতা নাই। আপনি হন কোটিপতি, হন লাখপতি, হন পথের বিকারে, যেই অবস্থায় থাকেন, কিন্তু আপনি কোথাও ট্রিটমেন্ট পাইবেন না, চিকিৎসা পাইবেন না, বিচার পাইবেন না যদি আপনার টাকা না থাকে। এটা হইল বাস্তব দুনিয়া। আসলে এই দুনিয়া মনে হয় আর বেশি দিন মানুষ দুনিয়াতে শান্তিতে থাকবে না। আজকে দেখেন সারা বাংলাদেশের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, কোথাও মানুষ শান্তি নাই।
ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।